রেডি সেডি গো, আজকে রেডি সেডি গো হয়ে চলে যাবো। যেদিকে ২ চোখ যায় সেদিকে চলে যাবো। সাথে নিয়ে যেতে হবে, যে নিয়ে তো যেতেই হবে আমাদের বাচ্চাদের। বাচ্চাদের ছাড়া তো মা কখনো একা যেতে পারে না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রেডি সেডি হয়ে আমরা চলে যাচ্ছি। এটা হলো বান্ধবীর বাসায় দেওয়া ছিল। অনেকদিন পরে আসলে কোথাও যাওয়া হয় না। একটা আড্ডা, একটা মস্তি যেটা থাকে সেটা আমাদের মধ্যে নেই। তারপর আজকে ভাবলাম যেহেতু স্কুল এখন বন্ধ, বাচ্চাদের এক্সাম নাই, তাহলে আমরা বের হয়ে যাই। তো প্রথমে শুরু হয়ে গেলাম, রেডি হয়ে চলে আসলাম টঙ্গী নদীর ঘাট। এখানে নদীর ঘাটে আসলে প্রতিজনে ১০ টাকা করে দিতে হবে। তো তার আগে স্টুডেন্ট ভাড়া নিত, এখন স্টুডেন্টের ভাড়া নিবে যারা বাচ্চারা স্কুল ড্রেস পরে যদি আসে তাহলে তাদের স্কুল ড্রেসের ভাড়া নিবে, তাছাড়া ভাড়া নিবে না। এটা তাদের একটা ব্যবসা। আর এখানে আগে অনেকগুলো নৌকা ছিল, দুঃখের বিষয় নৌকা এখন একটাও নাই, সবগুলো নৌকা তারা উঠিয়ে ফেলেছে। তারা এখানে দুটা বোট রাখছে, বোট বলতে এটাকে ট্রলার বলা হয় মনে হয়। তারপরে যে দেখেন আমি ভিডিওর শুরুতে আমি শুরু করে দিলাম ক্লিপ, যেটা এখানে সূর্য ডুবে যাচ্ছে, খুব ভালো লাগে। আর এখন আমরা আশায় আছি সেখান থেকে ট্রলার আসলে সেই ট্রলার দিয়ে আমরা যাবো। আর তো এখানে দেখেন কি পরিমাণ অবস্থা হয়ে গেছে, বেলা ডোবা ডোবা অবস্থা। একটু লেট করে বের হয়ে গেছে, আসরের আজান দিয়ে ফেলছে, কারণ আপনাদের ভাইয়ের অসুস্থ ছিল, তার আবার পেটনাটা খুব খারাপ ছিল, জন্য তাকে তার অবস্থাটা বুঝে তারপরে আমি বাসা থেকে রওনা দিলাম। তারপরে আমার ছোট ছেলে খুবই এক্সাইটেড, সে এই বোটে উঠবে। আল্লাহ, আমার ছেলে কিন্তু মাসাল্লাহ একা একাই উঠে যেতে পারে, কারণ আমরা প্রায় প্রায় এখান দিয়ে আমরা যাই। যারা রীতিমতো আমার ভিডিওগুলো দেখবে তারা অবশ্যই জানবেন যে এখন আমার নৌকা বোট চলতে হয়। এটা কিন্তু ভালোই লাগে যে টঙ্গী ঢাকা শহর এলাকায় যে এখন নৌকা চলে, এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার। তারপর কোন দিন জানি এই নৌকাটাও হারিয়ে ফেলি আমরা, বলা যায় না। নদী বলতে এখন বাংলাদেশে থাকি নাই ধরতে গেলে। যাই হোক, এই তো আমরা এখন নৌকা উঠে গেলাম, আমরা ট্রলারে। আমার ছেলে দেখতেই পাচ্ছেন উঠে গেছে, তাকে আজকে জোর করে আমি বসাইছি, সে বসবে দাঁড়িয়ে থাকবে, আমি বলছি না। এখানে একটা মজার বিষয় কি জানেন, পানিতে প্রচুর পরিমাণ মাছ। আমি ভাবছিলাম মনে হয় এখানে অনেক পরিমাণ মাছ, তো মাছ, তাহলে মাছ কেন ধরে না? পরে সবাই বলতেছে এখানে শাকার ফিশ আছে, ফিশ গুলা খুবই ভয়াবহ, এগুলোর জন্য আমরা যে মাছগুলো খাই সেই মাছগুলো নাই। তো যাই হোক, এখন সবকিছু দেখে খুবই ভালো লাগলো। এখন আমরা সবাই নেমে যাব। আমার ছোট ছেলে একাকে নাম, তাকে নিয়ে আমার কোনো জ্বালা যন্ত্রণা করতে হয় না। তাকে বলি যে আমি ধরি, সে আমাকে ধরতে দিবে না, এরকম সিঁড়ি দিয়ে সে উঠবে। পরে তো আমরা বোট থেকে নেমে গেলাম, নেমে এখন সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। এখন আমাদের গন্তব্য শুধু রিক্সা, এখন রিক্সা দিয়ে রিক্সায় যেতে হয়। এখন শুধু রিক্সা পাল্টাবো আর রিক্সায় যাবো, মানে এরকম একটা অবস্থা। ৩টা রিক্সা পাল্টাতে হয় ওদের বাসায় যেতে হলে। এটা হলো আইচি ঘাট, আইচির অপোজিট আমরা চলে আইচি ঘাটে এসে রিক্সা নিতে হয়। এখানে অনেকগুলো রিক্সা থাকে, কিন্তু আপনার হাসপাতালের এখানে থাকে না, তার একটু পিছনে রাখতে হয়, তারা দিতে চায় না। আমরা রিক্সা নিয়ে পরে আমরা মা ছেলেরা সবাই চলে আসলাম কাছে। তো আসার পরে এই যে দেখেন ভাঙা বাড়িটা, এটা কিন্তু আমার বান্ধবীদের বাড়ি ছিল। তো এই বাড়িটা ভাঙা পড়বে, এটাকে ওরা ডেভেলপারে দিয়ে দিছে। তারপরে এই বাসাটা তারা ভাড়া। তো তাদেরকে ডাকতেছি যে তারা কোথায়, তারা বলতেছে আমি চাবি দিই, তারা তার মেয়েকে পাঠায়। আমরা এখানে দাঁড়িয়ে আছি তাদের গেটের সামনে, দেখেন রাস্তাঘাট ঘেটে কি হয়ে গেছে। তো আমরা এখন এই রাস্তার জন্য এখানে দাঁড়িয়েছিলাম, বাচ্চা আসবে আমাদের নিয়ে যাবে, তারপরে তো মেয়েটা আসছে, মেয়েটা এসে আমাদেরকে নিয়ে যাচ্ছে। কোনো বাড়িটা পুরোপুরি কমপ্লিট হয় নাই। তো যাওয়ার পর পরে শুরু হয়ে গেল, বান্ধবীর সাথে একটু কোলাকুলি করলাম। তারপর আরেক বান্ধবী একটু টুনটুনিটাকে আমি কোলে নিলাম, টুনটুনিকে কোলে নিয়ে আমি একটু ভিডিও বানালাম। তারপরে তো সবাই এখানে কোলাকুলি শুরু করে দিল, বান্ধবীর সাথে সবাই একটু মস্তি করল। আর এখন আমাদের খাবার পালা, সেই খাবার ছিল এখানে সিদ্ধ পুলি ছিল, তেলে ভাজা পুলি ছিল, আর তো এখানে হলো আপনার স্যুপ রান্না করছে, আর এটা হলো তো ওর হাতের মাশরুমটা অনেক মজা হয়। তো রীতিমতো এখানেও যা খেয়েছি আলহামদুলিল্লাহ, ও এত মজা করে রান্না করছে মানে বলার বাইরে। তারপর রান্না বান্না শেষ করছে, মানে ও ভাবছে আমরা এগুলো খুব মজা করে খাচ্ছি আর ওর সাথে ভিডিও করতেছি। এই মেয়েটাকে বলতেছে এই তুমি ভিডিও কেন করবে না, তোমাকে আমি আজকে ক্যামেরার সামনে নিয়ে আসবো। ওর সাথে মজা করতে করতে আমি এখানে খেলাম, বাচ্চারা এখানে আমার বান্ধবী ওর বাচ্চাকে নিনি খাওয়াচ্ছে। আর এই তো ছেলেগুলো খুবই দুষ্ট হয়ে গেছে, সহজে কেমন ওদের চামড়ায় ভালো। খালামাকে জিজ্ঞেস করলাম, খালামা খালামা বলে আমি পিঠা খাচ্ছি, পিঠা কেমন লাগতেছে? সে বলে অনেক মজা লাগতেছে। আপনি কি খেতে পারছেন? বলছে এরকম পিঠা খাবে, আর যে পিঠা বানিয়ে খাওয়াইছে তার জন্য অনেক অনেক দোয়া করে। এরকম শাশুড়ি পাওয়া কিন্তু ভাগ্যের আমরা কিন্তু আপনাকে যত্ন নিয়ে বসে হাসতেছে আর বলতেছে ও আচ্ছা ঠিক আছে। খালাম্মা খুব খুশি হয়ে গেছে। তারপরে এখন বান্ধবী আমাদেরকে স্যুপ দিল, আর স্যুপটা এত পরিমাণ মজা হয়েছে। আমি বাহিরের খাবার আসলে আমরা অনেকে বলি যে বাহির থেকে ঘরের খাবার অনেক, আর পুরাই পাক্কা রাঁধুনি, ওর রান্না বান্না অনেক মজা হয়। সময় আমাদের স্কুলে নিয়ে নিয়ে খাওয়াতে, আর আমিও তো পাক্কা রাঁধুনি না, আমিও তো রান্না করতে পারি না। তো যাই হোক, আমাদের বিকালে নাস্তা পানি হালকাটা শেষ, নাস্তা পানি শেষ করে তার বান্ধবী বাড়িতে গেলে বুঝে নিত তার শাড়ি, তার সে কি করলো, তার বিয়ের অ্যালবাম দেখানো, মানে এগুলো হলো আমাদের। তো শুরু হয়ে গেল তাদের একটা শাড়ি নেওয়া। তার শাড়ি নিয়ে আমি এখন বলতেছি তোর শাড়িটা আমাকে দে, শাড়িগুলা বের কর, তুই কি কি কাজ করছস। তো ওর জীবনে কি কি কাজ করছে, ওর জামা, ওর শাড়ি সবগুলো নিজের হাতে কাজ করছে। আমি তো পুরাই অবাক, এরকম শাড়ির কাজ আমরা পরেছি, আমরা কিনে কিনে পরেছি, আর নিজে এই কিভাবে কাজ করলো, মানে
পুরাটাই অবাক করা একটা বিষয়। দেখেন, আপনারা নিজেই দেখেন এই শাড়িগুলো তো নিজে কাজ কিভাবে সম্ভব বলেন তো? এই কাজগুলো কি একটা মানে নিজের হাতে কাজ করে এই শাড়িগুলো পরা, জামাগুলো পরা মানে কমখানি কথা। আমরা কিন্তু ওই সময় এই জামাগুলো আমরা নিজে কিনে পড়ছি আর ওই নিজে হাতে কাজ করছে। মানে ওর কতটুকু প্রতিভা, মানে একটা অলরাউন্ডার আমি বলতে পারি আমার এই বান্ধবীটা। তোর এই শাড়ি পরার কোনো দরকার নেই, তুই যেহেতু এখন আল্লাহ দিলে মানে ধার্মিক টাইপের হয়ে গেছিস, তাহলে শাড়িগুলো আমাকে দিয়ে দিই, আমরা দুই বান্ধবী পরে শেষ করে ফেলবো। বলতেছে যা যা নিয়ে যা। তারপর বলে না না দেওয়া যাবে না, আমার ছেলের বউরা এসে দেখবি, আমার নাতি নাতকুরা এসে দেখবি। আর আমরা দুই বান্ধবী এখানে খুব মজা করতেছে। আর এই দেখেন আমার হাতের কাজের ব্লাউজ, এটা দেখে তো পুরাই ফিদা হয়ে গেছে যে কিভাবে সম্ভব এত সুন্দর ব্লাউজ করা। তো যাই হোক, সবাই যা দেখি তাই আমরা খুবই আশ্চর্য হয়ে গেছি। বলছি যে এখন আর দেখবো না, বেশি দেখালে লোভ জাগবে, নাহলে সব কিন্তু চুরি করে নিয়ে যাব। তারপর এখন বললাম একটু তাদের তো ওদের বিয়ের অ্যালবাম দিই। ওদের অ্যালবাম দেখা শেষ হলো, সবকিছু শেষ। এখন আমরা চলে আসলাম আমাদের সেই খাবার। তো এখন আমি খাবার নিয়ে আসতেছি আর আমার বান্ধবী আমার ভিডিও করতেছে। বলতেছে তোর আজকে ভিডিও করবো, তুই রীতিমতো ভাইরাল হয়ে যাবে। তোরা আমাকে ভাইরাল করে দে। সেই গ্রান নিতে নিতাম, তো এই যে দেখেন কাচ্চি গ্রান নিতে নিতাম। মাশাল্লাহ, কাচ্চিটা এত সুন্দর হয়েছে। যে জিনিস উপর দিয়ে দেখতে সুন্দর, অবশ্যই সেটা তো খেতে অসম্ভব মজার হবে। তো এই হলো সেই কাচ্চি। আমার এর মানে এই রান্নাটা কে করেছে অবশ্যই আপনারা জানান। আপনারা ওর পেজ থেকে সবাই ঘুরে আসতে পারেন। তার নাম হলো মারজানা ক্রিয়েশন, আমার বান্ধবী। তারও কিন্তু ফেসবুক পেজ আছে। তো সুন্দর করে রান্না বান্না করে, মানে ওর খাবার দেখে আমি মানে যেমন দেখে পাগল তেমন খেয়ে পাগল হয়ে গেছে। আমার ছোট ছেলে মাশাল্লাহ, তার তো কোনো কথাই নেই, সে এত পরিমাণ খেয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ। বাসায় এসে পর্যন্ত আমার ছেলে খায়নি। তারপরে তো আমার বান্ধবী সবাইকে বেড়ে দিচ্ছে, বলছে কার কতটুকু লাগে নিয়ে নে। আর আমি তো এমনিতে চোরাই, আমার কাজ করতে ভালো লাগে না, কারো বাসায় গেলে একটু বসে বসে খেতে ইচ্ছা করে। আপনার রীতিমতো যারা আমার জানেন আমি একটু খাই, মানে মজা করি এই আর কি। তো যাই হোক, আমার বান্ধবী সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে, আমরা সবাই খুবই খাবারটা খাবো বলে। তারপর খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম সেই পুচকিটাকে নিয়ে। এই পুচকিটার জন্য সবাই দোয়া করবেন। কিছুদিন আগে আমি এই পুচকিটাকে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা দিয়েছিলাম যে এক্সের বাচ্চার সাথে যখন দেখা করতে যাই, মানে একটা এরকম ক্যাপশন দিয়েছিলাম, আপনারা অবশ্যই জানেন। তো যাই হোক, আমরা খুবই মজা করছিলাম। এখন আমার ছোট ছেলে আসবে, আমাদের সাথে ছবি তুলবে, বান্ধবীর সাথে ছবি তুলবে, পারবা তুমি ভিডিও আন্টিকে থ্যাংক ইউ বলো। আর থ্যাংক ইউ। দেখো পরে যাও না, এই সবাই আন্টি একটা করে চুমা দিয়ে যাবা মেয়েরা, তারপর আমার মা জানা আর ছেলেরা সুন্দর করে একটা আসসালামু আলাইকুম দিয়ে যাবা। ঘেসে দিতে সে আমাদেরকে একটু ঘেসে দিয়ে একটু তারপরে হয়ে গেছে, সবাই বিদায় নিয়ে কোথায় যাবে? মারজানা স্টিকার দিয়ে দিমনে। হ্যাঁ হ্যাঁ, তোরটা কাটতে দিমনে। বিদেশ, এই টাটা দে, টাটা দে। বিদেশ, তো হ্যাঁ, কোথায় যাবে? খাওয়ার পর আবার হাতে করে দেখেন মানে আমরা তুমি হাসি দাও। আছেন বলেন তো যে খেয়ে আসেন নিয়ে আসেন। তো আসলে কিন্তু অনেকটা মজা হয়েছিল আসার সময়। এই যে আন্টিটা মানে খালাম্মা পড়ে যেতে নিছিল, নাতি ধরতে যে নাতি জুতা এখানে ড্রেনে ফেলে দিছিল, মানে বালিতে আটকায় গেছিল, এরকম একটা অবস্থা। মানে খুবই মজা হয়েছিল আজকে। আসলে মাঝে মাঝে কিছু বিনোদন দরকার হয়, সেই বিনোদনটা কিন্তু আমাদের বান্ধবী দিয়ে হয়, তাছাড়া কোনো বিনোদন হয় না। তারপর ফাইনালি যার যার গন্তব্যস্থানে চলে আসলাম, সবাই সবার জায়গায়। আসার পরে এই যে আপনাদের সেই ম্যাজিক টাচ বা একলিমা আপু খাচ্ছে এখন পান, মানে তার পান ছাড়া চলেই না। সে যদি একটু পান দেখে, তার মধ্যে পান খেলাম একটা কারণ আছে। আমি যে রিক্সায় উঠবো, সেই রিক্সাওয়ালাকে দেখছি গাল ভরে পান খাচ্ছে, তার মুখ থেকে জর্দার গ্রান আসছে। আর সে মানে তার পান খাওয়া দেখে রীতিমতো এখন আমার পান খেতে ইচ্ছা করছে, যে তার পান খাওয়া দেখে ভাল লাগছে। যেহেতু আমি আজকে বাইরে মানে অন্যরকম খাবার খেয়েছি, এই খাবার সাথে পানটা একটু ভালোই যায়, তার জন্য আর মিস করব কি। নদীর ঘাটে যেহেতু এরকম পান খিল্লি বানানো দেখলাম, এটাকে আর মিস করা গেল না। তারপর সেই পান নিলাম, পান নিয়ে একসাথে দুইটা নিলাম, নিয়ে খেতে 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 মা ছেলেরা রিক্সায় উঠে চলে আসে। ওই যে দেখেন রিক্সার জার্নিটা, পান খেয়ে এরকম রিক্সার জার্নিটা খেতে কিন্তু ভালোই লাগে। তারপর ভাবছিলাম পানটা এখন মুখে দেবো না, যদি মাথা ঘুরে পড়ে যায়। চিন্তা করলাম নিজের এলাকায় আসছে, মাথা ঘুরে পড়বো না, পান খেতে খেতেই চলে যায়, এটা একটা আলাদা একটা মজার মতো। এখানেই সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো কে কোথায় দেখে দেখছে জানাবেন, মাঝে মাঝে এরকম কিছু বিনোদনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।